সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ, আমি শ্রেয়া। আজ আমি নিয়ে এসেছি গ্রীষ্মের একটি অত্যন্ত সুগন্ধি ফুল গাছ হাসনেহানার সম্পূর্ণ পরিচর্যা হাতে কলমে। হাসনেহানা ফুলের এমনই সুগন্ধ যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এর সুগন্ধে ম করবে আপনার ছাদ, ব্যালকনি, বারান্দা, ছড়িয়ে পড়বে আশেপাশের কয়েকটি বাড়িতেও। এমনই এর সুবাস। গল্পের সঙ্গে বাগানে আজ আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ঊনবিংশ শতাব্দীর সেই অবিসংবাদিত নারী বিজ্ঞানী মেরি কুরির সংগ্রামী জীবন। এক ও একমাত্র নারী বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুটি আলাদা শাখা পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। বিজ্ঞান আর গবেষণায় নিবেদিত প্রাণ মেরি কুরি জন্মেছিলেন 7ই নভেম্বর 1867 সালে ওয়ারশো, পোল্যান্ডে। মেরি কুরির জীবন শুরু হয়েছিল তার মাতৃভূমির অস্তিত্বহীনতার সংকটে। তার মাতৃভূমি পোল্যান্ডের নিজস্ব সংস্কৃতি ও জাতীয়তাবোধ তখন বিপন্ন। জার্মান আর রাশিয়া মিলে তার দেশটিকে ভাগ করে নিয়েছে, যেখানে স্কুলে মাতৃভাষা চর্চাও অপরাধ। এই বিপন্ন অবস্থায় মেরির বাবা, যিনি ছিলেন স্কুলে অঙ্ক আর ফিজিক্সের শিক্ষক, তাকেও বিতাড়িত করে সেই চাকরি দেওয়া হয় রাশিয়ান এক শিক্ষককে। 5টি সন্তান প্রসব করার পর মা যক্ষাক্রান্ত রোগী, আবার বাবা চাকরিহারা। সংসারের আয় সম্পূর্ণ বন্ধ। বড় বাড়ি ছেড়ে তারা উঠলেন আরও ছোট একটা বাড়িতে, যেখানে তারা আবার ছাত্রদের বোর্ডিংয়ে রাখার ব্যবস্থা করে সংসার চালানোর জন্য। মেরিকে নিজের রুম ছাত্রদের থাকার জন্য ছেড়ে দিতে হয়, শুতে হয় ছোট ডাইনিংয়ে। আবার খুব ভোরে উঠে বিছানা গুটিয়ে সেই ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করতে হয়। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী মেরি যতটুকু হাতে সময় পায় কাজে লাগায়। এমন অবস্থায় তার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার সবথেকে বড় বোন টাইফয়েডে আর তার মা যক্ষায় মারা যান। জীবন আরও কঠিন হয়ে পড়ে। সংগ্রামের মধ্যেই চলতে থাকে পড়াশুনো। মেরি আর তার বড় বোন ব্রোনিয়ার ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু পোল্যান্ডে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার অনুমতি নেই। এদিকে ফ্রান্সে গিয়ে পড়তে হলে অনেক টাকার দরকার। অতএব মেরি আর ব্রোনিয়া মিলে ঠিক করলেন যে তারা পালা করে চাকরি ও পড়াশুনো করবেন। প্রথমে ব্রোনিয়া ফ্রান্সে গিয়ে মেডিকেল পড়বে, আর তার জন্য যা অর্থের দরকার তা মেরি জোগাড় করবে চাকরি করে। তাই মেরি জোরস্কি নামে এক ধনী ব্যক্তির বাড়িতে গভর্নেসের কাজ নেন, যেখানে বাড়ির ছোট দুটি বাচ্চাকে দিনে 7 ঘন্টা পড়াতে হয় মেরিকে। আর তার ফাঁকে যতটুকু সময় পাওয়া যায় নিজে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন। এরই মধ্যে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বেড়াতে এলো জোরস্কিদের বড় ছেলে, যে শহরে থেকে ওয়ারশো বিশ্ববিদ্যালয়ে অঙ্কে পড়াশোনা করছে। মেরি নিজেও অঙ্ক পাগল। স্বভাবতই দুই তরুণ তরুণী পরিচয়ের প্রায় সঙ্গে সঙ্গেই প্রেমে পড়ে যান। কিন্তু এই বাড়ির ছেলে এক গভর্নেসকে বিয়ে করবে? না, তা কিছুতেই হয় না। এ কথা খুব স্পষ্ট করে দুজনকে জানিয়ে দেওয়া হলো। মেরি সব জেনে বুঝে সকল অপমান সহ্য করেও সেই বাড়িতে আরও 2.5 বছর থেকে যান, শুধুমাত্র প্রতিশ্রুতি মতো বোনের পড়াশুনোর টাকা জোগাড় করার জন্য। অবশেষে 1891 সালে প্যারিসে ব্রোনিয়ার মেডিকেল পড়াশুনো শেষ হয়। এবার মেরির পড়াশুনো করার পালা। মাত্র 40টি রুবল আর একটি ট্রাঙ্ক সঙ্গে নিয়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেন মেরি। ভর্তি হন ইউনিভার্সিটি অফ প্যারিসে। টাকা কোথায়? শহরের প্রান্তে খুব কম দামে 6 তলার উপরে একটি ছোট্ট চিলেকোঠার ঘর ভাড়া নেন। সেখানে না আছে জল, না আছে ঘর উত্তপ্ত করার ব্যবস্থা। 1 পেনি আলোর খরচ বাঁচাতে মেরি অনেক রাত পর্যন্ত লাইব্রেরিতে পড়াশুনো করতেন। একদিন ব্রোনিয়ার স্বামী মেরির সঙ্গে দেখা করতে এসে দেখেন শীতে, খিদে, ক্লান্তিতে অবশ মেরি অজ্ঞান হয়ে পড়ে আছেন বরফের মতো ঠান্ডা ঘরে। তিনি যদি সেই সময় না আসতেন, হয়তোবা আমরা বিজ্ঞানী মেরি কুরিকে ফিরে পেতাম না। হয়তোবা কবে কখন রেডিয়াম আবিষ্কার হতো কে জানে। এইভাবে ক্রমাগত কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে মেরি সব বাধা অতিক্রমণ করে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে সেরা ছাত্রী হিসাবে প্রথমে ফিজিক্স ও পরে অঙ্কে মাস্টার্স করেন 1894 সালে। এরপর পিয়ের কুরি নামে এক তুখোড় পদার্থবিদদের ল্যাবে কাজ করার সুযোগ পান মেরি। অত্যন্ত দিলখোলা স্বভাবের
আদর্শবাদী উদারপন্থী পিয়ের পদার্থবিদ্যা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ও মতামত মেরিকে অভিভূত করে। বিজ্ঞানে নিবেদিত প্রাণ পিয়েরকে জীবনসঙ্গী হিসাবে মেরি বেছে নেন 1895 সালে। খুবই সাধারণভাবে বিয়ে সম্পন্ন হয়, যেখানে মেরির জন্য একটা আংটির ব্যবস্থাও করা যায়নি। বিয়ের উপহার হিসাবে এক আত্মীয়ের দেওয়া দুটি সাইকেল চালিয়ে তারা গ্রামের রাস্তায় মধুচন্দ্রিমা যাপন করেন। এরপর বড় মেয়ে আইরিন ঘর আলো করে আসে। 7 বছরের ব্যবধানে আসে তার ছোট বোন ইভ ডেনিস কুরি। তাদের দেখাশোনার দায়িত্ব তুলে নেন পিয়েরের বাবা ইউজিন। পিয়ের কুরি আর মেরি এবার সম্পূর্ণরূপে নিজেদের সঁপে দেন পড়াশুনো আর গবেষণায়। মেরি আর পিয়ের তাদের ভাঙাচোরা পুরনো ল্যাবে দিন রাত তারা টনের পর টন পিচব্লেন্ড বিশ্লেষণ করে নতুন পদার্থের খোঁজ করতে থাকেন। প্রথমে যে পদার্থটি তারা আবিষ্কার করেন তার নাম দেন মেরি পোলোনিয়াম, তার স্বদেশ পোল্যান্ডের নাম অনুসারে। কিছুদিন পর তারা আরও একটি শক্তিশালী পদার্থের উপস্থিতি ঘোষণা করলেন, যার নাম দিলেন রেডিয়াম। 1903 সালে মেরি আর পিয়ের কুরি রেডিও অ্যাক্টিভিটির উপর তাদের কাজের জন্য পদার্থবিদ্যায় নোবেল পান। মেরির জীবনে আবারও ঝড় নেমে আসে। তার ছোট মেয়ে ইভের বয়স যখন মাত্র 16 মাস, তখন পিয়ের কুরি অভাবনীয় এক দুর্ঘটনায় ঘোড়ায় টানা ওয়াগনের নিচে পড়ে গিয়ে আকস্মিকভাবে মারা যান। মেরি তার জীবনে সবচেয়ে কাছের মানুষ, বন্ধু, স্বামী, সহকর্মী সকলকে যেন একসঙ্গে হারালেন। কিন্তু জীবিত অবস্থায় তাদের পরস্পরের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে তার বিজ্ঞান সাধনা তিনি অব্যাহত রাখলেন। দ্বিতীয়বারের জন্য মেরি বিজ্ঞানে আরেকটি শাখা রসায়নে এককভাবে নোবেল পুরস্কার পান 1911 সালে। রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন মেরি। মৌলিক পদার্থের পিরিয়ডিক টেবিলের আরও দুটি পদার্থ তখন স্থান পায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মেরি আর তার বড় মেয়ে আইরিন মানব সেবার জন্য সম্মুখ যুদ্ধে ঘুরে বেরিয়েছেন। শুধু নিজেদের নোবেল পদক দুটিই দান করেননি, প্রাথমিক পর্যায়ের 20টি ভ্রাম্যমাণ এক্স রে মেশিন তৈরি করেন। 150 জন নারী টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেন। এর ফলে মেরি ও আইরিনের শরীর প্রচুর রেডিও অ্যাক্টিভিটির স্পর্শে আসে পরবর্তীকালে, যা তাদের মৃত্যুর কারণ লিউকোমিয়ার জন্য অনেকাংশেই দায়ী। আমেরিকার বিখ্যাত সাংবাদিক মিসি মেলোনি তাজ্জব হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন রেডিয়াম আবিষ্কারক মেরির মুখের দিকে, তার ক্ষতবিক্ষত 2 হাতের দিকে। দিনের পর দিন গ্লাভস না পরে পিচব্লেন্ড থেকে রেডিয়াম বের করে আনার দুরূহ কাজের জন্য শুধু যে তিনি প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভিটির সংস্পর্শে এসেছেন তাই নয়, আক্ষরিক অর্থেই তার 2 হাতের আঙুলের ডগা ক্ষয়ে গিয়েছে। পুরো হাত দুটো হয়ে গিয়েছে খসখসে, শক্ত, এবড়ো খেবড়ো। মেলোনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আপনার কাজ চালিয়ে যাবার জন্য এই পৃথিবীর যা দরকার সব আপনার পাওয়া উচিত। কাউকে না কাউকে এটা করতেই হবে। কিন্তু কে করবে? মাদাম কুরি হতাশ হয়ে প্রশ্ন করলেন। আমেরিকার নারী সমাজ, উত্তর দেন মেলোনি। মেরি যা ভাবতেও পারেনি, মেলোনি সেই অসাধ্য সাধন করলেন। এরপর মেলোনি বেছে বেছে ধনী সম্প্রদায়ের মহিলাদের, চিকিৎসক সমাজের ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে $100,000 তুলে ফেললেন মেরির গবেষণায় প্রয়োজন 1 গ্রাম রেডিয়াম কেনার জন্য। মেরি ও পিয়ের কুরির নামের পদার্থের পিরিয়ডিক টেবিলের 96 নম্বর পদার্থটির নাম রাখা হয়েছে কুরিয়াম। মাদাম কুরির সংগ্রামী জীবনের দীপশিখা নিভে যায় 1934 সালে 4 জুলাই। মেরির সেই চিরন্তর উক্তি, আই নেভার সি হোয়াট হ্যাজ বিন ডান, আই অনলি সি হোয়াট রিমেন্স টু বি ডান। অ্যালবার্ট আইনস্টাইন তার সম্পর্কে বলেছেন, শি ওয়াজ প্রবাবলি দ্য অনলি পারসন হু ওয়াজ নট করাপ্টেড বাই দ্য ফেম দ্যাট শি হ্যাড ওয়ান। মাদাম কুরির প্রতি এই হলো আমার সামান্য শ্রদ্ধাঞ্জলি। গল্পের সঙ্গে বাগান কেমন লাগলো জানাবেন। হাসনাহানা শুধুই নয়, যে কোনো গাছের যে কোনো পরিচর্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি প্রয়োজনীয় মনে করেন আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। গাছ তৈরি করুন, ভালো থাকুন, ভালো থাকবেন।